আয়ের হকান্দারি মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা শ্রেষ্ঠ নবী রোজ হাসরে ফতে বলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা জোরে মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু জিকির আদায় করেন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বাজন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার বলুন আমরা সবাই আল্লাহ ডাকি আপনাই বারে বার মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও আল্লাহ রিজবি মাওলার খাতিরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা বলেন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বলেন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা বাবাজি রেসিপি জানে ঠিকানা বাইরে রেসিপি জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ এখনো যারা রাস্তাঘাটে দোকান আওয়াজ সময় ব্যয় করতেছে যারা রিজভি মাওলার স্মরণের প্রোগ্রাম এসেছেন শুনে নেন আপনার হাদিসের মধ্যে নবী বলে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন যারা নবীকে স্মরণ করবে দুরূদের মাধ্যমে আল্লাহ সাথে সাথে আমলনামার মধ্যে নেক উঠায়া দেয় আর যারা ওলি আল্লাহকে স্মরণ করে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন সালিহিন কারা রিজভি মাওলা জিতার দরজা অনেক আগে পার হয়ে গেছে সুবহানাল্লাহ যিনি জমানার মুজাদ্দিদ ওই রিজভি মাওলার স্মরণের প্রোগ্রামে যারা এসেছেন নিয়ত করে বসেছেন নবী বলে তার অতীতের গুনার কাফারা আল্লাহ আদায় করে দেয় সুবহানাল্লাহ তাই গুনাহ আদায়ের জন্য ওই রবকে স্মরণ করবেন যিনি আপনাকে জবান দিলেন গুনাহ আদায়ের জন্য
রেজকি মাওলাকে অন্তরে বসায় আপনার দিকে কলকটা মতবাজ্য করে রবকে আল্লাহর জিকির ইসমে জাতের আদায় করবেন লা দ্বারা তরবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা যখন লতিফায়ে কলবের মধ্যে আঘাত করবেন সাথে সাথে কলকটা মদিনার আয়না হইয়া যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। তাই আমি লম্বা নয়, আমার সময় খুব কম। আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই আসবে, আমি ছেড়ে দিব, দায়িত্ব হলো মাঠটা গোছায়া দেওয়া। তাই অনুরোধ করবো, রেজভী মাওলার দয়া হয়েছে আমি স্টেজে এসেছি, ওনার যদি দয়ার নজর তাকে কিছু একটা কথা বলার চেষ্টা করবো। তাই অনুরোধ করবো আওয়াজ অন্য দিকে না দিয়া মন এবং জবান একটু আওয়াজ করে দিল থেকে আওয়াজ দিয়ে আল্লাহর জিকির আদায় করুন।
শিরোয়া হে হইয়াছে রিজকি মাওলার পূরা কাজে হইয়াছে রিজকি মাওলার পূরা নগর শিরোয়া হে হইয়াছে রিজকি মাওলার পূরা